নমস্কার। আজ আমি বলবো সীতা ও লক্ষ্মণের সঙ্গে রামের বনবাস গমনের কথা। আমরা জানি বিমাতা কইকেয়ীর কুচক্রে রামকে বনে যেতে হয়েছিল, সীতা ও লক্ষ্মণ অনুগমন করেছিলেন। দশরথকে একবার ভীষণ দুই অসুখ থেকে বাঁচিয়েছিলেন কইকেয়ী। তখন দশরথ খুশি হয়ে তাকে বর দিতে চেয়েছিলেন। সেই বর দুটি তখন তিনি নেননি। রামের যখন অভিষেক হয় রাজা হওয়ার জন্য, তখন পুঁজিবুড়ি মন্থরা বলে, তুমি এত খুশি কেন? ভরত তোমার সন্তান, ভরত যদি রাজা হয় তাহলে তুমি রাজমাতা হবে। তুমি কখনোই এত খুশি হও না রামের রাজ্যাভিষেকে। তুমি দশরথের কাছে বর প্রার্থনা করো, সেই দুটি বর। এক বরে রামকে 14 বছরের জন্য বনে পাঠাও, আর এক বরে ভরত রাজা হোক। রাজমাতা হবার লোভে এবং কুচক্রে পড়ে মন্থরা বুড়ির পরামর্শে কইকেয়ী রাজি হলেন বর চাইতে। আজ বলবো সীতা ও লক্ষ্মণের সঙ্গে শ্রীরামচন্দ্রের বনগমনের কথা। রাম শুনেছেন কইকেয়ী দশরথের কাছে বর চেয়েছেন রামের 14 বছরের জন্য বনবাস ও ভরতকে অযোধ্যার রাজা করা। পিতৃসত্য পালনের জন্য রাম বনবাসে যাবেন মনস্থির করেছেন। রামের অভিষেকের জন্য যে সকল রাজারা এসেছিলেন সকলেই ফিরে গেলেন যে যার রাজ্যে দুঃখিত মনে। কইকেয়ীর কথা সকলেই জানলেন। রাজা দশরথ অত্যন্ত দুঃখিত। তিনি কইকেয়ীর প্রতি ক্ষুব্ধ। তিনি বলছেন, তুমি এই রকম কাজ করতে পারলে একজন পতিব্রতা রমণী হয়ে? তুমি কিভাবে এই বর আমার কাছে চাইলে? এই বরের কারণে আমার তো মৃত্যুই হবে। অতএব তুমি একজন সাধ্বী রমণী হয়ে তুমি পতির মৃত্যুর কারণ হলে। আর তুমি একজনকে বনবাসে পাঠাতে চেয়েছিলে, সেখানে 3 জনই বনবাসে চলে যাচ্ছে। তোমার মনস্কামনা অধিকভাবে সফল হলো। দশরথের এই ক্ষোভের কারণে কইকেয়ীও খুব কষ্ট পাচ্ছেন। তিনি মনে করছেন দশরথ তাঁর দাবিটা খুশি মনে হয়তো মেনে নেবেন, কিন্তু দশরথ কিছুতেই শান্ত হতে পারছেন না। দশরথ সুমন্ত্রকে রথ নিয়ে আসতে বললেন। রথে চড়ে রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাবেন। সীতাও বলেছেন, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। এই শ্বশুর ঘরে আমি আপনার হাত ধরেই এসেছি। আপনি যেখানে থাকবেন সেটিই আমার ঘর। আমি আপনার সঙ্গে বনবাসে যাব। এবং লক্ষ্মণ বলেছেন, রাম সীতা কিভাবে বনে থাকবেন একা একা? আমি তাদের সঙ্গে যাব তাদেরকে রক্ষা করার জন্য। সকলের খুব মন খারাপ। প্রজারাও সবাই জেনেছেন রাম সীতা বনে চলে যাচ্ছেন। রামচন্দ্র দশরথের কাছে বিদায় নিলেন। দশরথ থাকতে পারছেন না। দশরথ খুব কাঁদছেন। দশরথ বললেন, আমার 700 রানীকে নিয়ে এসো। আমি সকলের সঙ্গে রামকে আজ বিদায় জানাবো। কারণ রাম কোনো মতেই আমার কথা শুনল না। তিনি বলছেন, রাম তুমি যেও না, তুমি থাকো, অন্তত আর একদিন থাকো, একদিন তোমার মুখ আমি দেখি। কিন্তু রাম বলছেন, না, যেতে যখন আমাকে হবেই, কেন আমি আর একদিনের জন্য মায়া বাড়াবো? দশরথ বললেন, তবে রাম আমার একটা কথা শোনো, তুমি 3 দিন রথে চেপে যাও, তুমি হেঁটে যেও না আমার চোখের সামনে দিয়ে। রাম তাইতে রাজি হয়েছেন। রাম বলকল ধারণ করবেন, দণ্ড হাতে নেবেন,
রাম বলকল পড়বেন শুনে কইকেই সঙ্গে সঙ্গে বলকল এনে দিলেন। তিনি বলকল প্রস্তুত রেখেছিলেন। সীতা লক্ষ্মণও বলকল নিয়ে এলেন, তারাও বলকল পড়বেন। কৌশল্যা কেঁদেই অস্থির। সীতা রাজার দুহিতা, সে কিভাবে বলকল পড়বে? যাই হোক, সকলের মন খারাপের মধ্যেই রাম বনবাসে চললেন। তিনি তাঁর সংকল্প থেকে কিছুতেই বিচ্যুত হলেন না। ভরত কিছুই জানেন না, তবুও দশরথ কইকেয়ীর উপর রাগ করে বললেন, আমি যদি মারাই যাই রামের কারণে, ভরত কোনো মতেই আমার শ্রাদ্ধও করবে না, তর্পণও করবে না। কইকেয়ী কিন্তু তবুও তার সংকল্প থেকে টলছেন না, যে তিনি বলছেন না যে রামকে তুমি বনবাসে যেতে বারণ করো। তিনি ভরতকে রাজা করার জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। কুঞ্জি মন্থরার পরামর্শে কইকেয়ী একেবারেই সিংহাসনের প্রতি লুব্ধ, রাজমাতা হওয়ার জন্য তিনি ব্যস্ত। সুমন্ত্রকে বললেন, তোমরা তো বনে যাবে, আশ্রমের তপবনগুলি রাম সীতাকে ঘুরিয়ে নিয়ে দেখাবে। কইকেয়ী বললেন, এই বংশেরই তোমার সগর রাজা, তিনি তো অসমঞ্জকে ত্যাগ করেছিলেন, তাহলে তোমার রামকে ত্যাগ করতে এত কেন কষ্ট হচ্ছে? দশরথ বললেন, অসমঞ্জ ছিল দুরাচার পুত্র, তাকে ত্যাগ করতে সগর বাধ্য হয়েছিলেন বংশের সুনাম রক্ষার জন্য। তো রামকে আমি কোন কারণে ত্যাগ করব? রামকে ত্যাগ করার কোনো কারণই আমি পাচ্ছি না। রামের মতো পুত্র আমি বহু ভাগ্যে পেয়েছি। কইকেয়ী, তোমায় আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যাই হোক, সকলে গুরুজনদের প্রণাম করে বনবাস যাত্রার জন্য প্রস্তুত হলেন। সীতা শ্বশুর শাশুড়িকে প্রণাম করিলেন। কৌশল্যা সীতাকে বললেন, আমি এখন একটু রামায়ণ থেকে পাঠ করছি। কৌশল্যা বলেন, সীতা শুনো সাবধানে, স্বামী সেবা সতত করিবে রাত্রি দিনে। রাজার বহুয়ারি তুমি, রাজার কুমারী, তোমার আচারে আচরিবে অন্য নারী। নির্ধন হউক স্বামী অথবা সধন, স্বামী বিনা স্ত্রীলোকের অন্য নাহি মন। জানকী বলেন গো কৌশল্যা ঠাকুরানী, স্বামী সেবা করিতে যে আমি ভালো জানি। স্বামী সেবা করি মাত্র এই আমি চাই, এ কারণে ঠাকুরানী বনবাসে যাই। কৌশল্যা বললেন, চারিদিকে বড় অনাচার আরম্ভ হয়েছে, আর সীতা রূপের খ্যাতি চতুর্দিকে। তোমরা কিন্তু বনবাসে সীতাকে সর্বান্তঃকরণে রক্ষা করবে। কইকেয়ীকে রাম প্রণাম করলেন, নমস্কার করিলেন কইকেয়ীর চরণে। অনুমতি করো মাতা, আমি যাই বনে। ভালো মন্দ বলিয়াছি দুরক্ষর বাণী, মনে কিছু না করি হোক দেহ গো মেলানি। পাপিষ্ঠা কইকেয়ী তাহে অতি ক্রূরমতি, ভালো মন্দ না বলিল শ্রীরামের প্রতি। মায়েরে সপেন রাম নৃপতির পায়, যাবত না আসি পিতা পালিহ মাতায়। রাজা বলিলেন, যদি রহে জীবন, তবে তো তোমার মায় করিব পালন। আমার এ আজ্ঞা রাম না করো লঙ্ঘন, 3 দিন রথে চড়ি করহ গমন। রাজাজ্ঞায় রথ আনে সুমন্ত্র সারথি, 3 দিন রথে যাইবেন রঘুপতি। রাম চোখের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দশরথ কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে পড়লেন। তাঁর আর জ্ঞান রইল না। সকলে তাকে কোলে করে তুলে নিয়ে এলো রাজপুরীতে। গায়ের ধুলো ঝেড়ে মাথায় মুখে জল দিয়ে তাঁর
চেতনা ফিরিয়ে আনলো। কইকেয়ী আবার এলেন দশরথকে সেবা করতে। তো দশরথ এত ক্রুদ্ধ, বললেন, তুই আমার অঙ্গ স্পর্শ করবি না পাপিয়সী, আমাকে তুই স্পর্শ করিস না, তুই আমাকে বধ করি তোর শান্তি, তুই শান্তিতে থাক। এইভাবেই আজকের আমার রাম সীতা লক্ষ্মণের বনগমনের কথা শেষ হলো। আপনারা সব শুনবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমার খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।